এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি শত বছরের ঐতিহ্যের মিজি বাড়ির সেই মঠের দিকে। মঠটি অবস্থিত চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার পাখিলার দেবপুরের কাছাকাছি মিজি বাড়ির মধ্যে। তো এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি হাবিব, মুরাদ এবং সজল, আমাদের হান্টার টিম। আমরা অতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে। তো আপনারা আসুন আমাদের সাথে। দেখুন কি আছে। আমরা দেখতে পাচ্ছি মঠটি আস্তে আস্তে আমাদের কাছে খুব উজ্জ্বল হয়ে আসতেছে। আমরা আরও কাছে গেলে খুব পরিষ্কারভাবে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এটি অনেক ভয়ঙ্কর নামে পরিচিত, শোনা গেছে এর পিছনে অনেক ভয়ঙ্কর কাহিনী লুকায়িত। আমরা আমাদের দাদা এবং দাদার দাদা থেকে শুনেছি যে সকল ঘটনা তা সত্য কিনা সেই সম্পর্কে জানতে চাই। দেখুন এটি অত্যন্ত লম্বা এবং এর উপরে কিছু অনেকগুলা গাছ, যার মধ্যে আমরা শুনতে পেয়েছি এগুলোর মধ্যে নাকি বিশাল ভয়ঙ্কর সাপ থাকে। এই মুহূর্তে আমরা তাই পর্যবেক্ষণ করব। ওখানে আমি একটি ছিদ্র দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমাদের ক্যামেরাটা জুম দিলে যথাসম্ভব বোঝা যেত। এই যে দেখতে পাচ্ছেন যে একটি ছিদ্র, এখান দিয়ে হয়তো বিভিন্ন প্রকার জীবজন্তু ভিতরে প্রবেশ করে থাকে। আসুন আমরা এর প্রবেশ মুখের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে আমরা আমাদের টিম মেম্বারদের এখন আমি আপনাদের দেখাবো শত বছরের সেই পুরানো ইটগুলা। দেখুন আমি এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন শত বছরের সেই পুরনো ইটগুলা। এবং আমার সহযোগিতার জন্য আমার সজল ভাই এগিয়ে আসছেন। দেখতে পাচ্ছেন যে এগুলো অত্যন্ত কালো হয়ে রয়েছে এবং এগুলা দেখেই বোঝা যাচ্ছে যে এটি অত্যন্ত পুরনো একটি স্থাপত্য। বিশেষ করে আমার মনে হয় পুরনো বৌদ্ধ অথবা বিভিন্ন কোনো অনুষ্ঠান এখানেই সম্পাদিত হয়ে থাকতো। দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুবিশাল, উপরে অনেকগুলা পরগাছা বলা যেতে পারে গাছ রয়েছে। এর বয়স কত জানি না, এটার বয়স সম্বন্ধে আমরা সঠিক কোনো ধারণা দিতে পারি না, তবে আমার জানা মতে 100 বছরের বেশি হবে। এবার আসুন আমরা এটার দিকে সামনে প্রবেশ মুখে এগিয়ে যাই। এখানে অত্যন্ত এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, দেখুন একটি ফল দেখতে পাচ্ছি আমরা, যে কাঁঠালের মতোই, কিন্তু ফলটা শিকড় থেকে বের হয়েছে, যার উপরে আমরা এরকম কোনো ফল দেখতে পাচ্ছি না। সম্ভবত খুব কমই এই সকল ফল ধরে থাকে। আমরা অত্যন্ত সৌভাগ্য যে আপনাদেরকে এই ফল সম্পর্কে জ্ঞাত করতে পারলাম। আসুন আপনাদেরও সৌভাগ্য, আমরা সামনের দিকে এগিয়ে যাই, আরও অনেক নানা জিনিস সম্বন্ধে আপনাদেরকে পরিচিত করব। আসুন এগিয়ে আসুন। আমরা যাই। এই মুহূর্তে আমরা আমাদের নতুন সদস্য, এতক্ষণ যিনি ক্যামেরা ধারণ করেছিলেন, আমাদের হাবিবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি এই সম্পর্কে অত্যন্ত ভালো জানেন। এই মুহূর্তে আপনাদের সাথে এই সম্বন্ধে আলোচনা করবেন হাবিব। এটা খুব পুরনো এটা খুব পুরনো। ও মা, শক্ত, খুবই শক্ত। এটা দেখুন এটা মানে এপি শক্ত, যে মানে একটু কোনো ভাঙ্গা যায় না। ঠিক আছে, তো আমরা আরো কিছু দেখাবো, আপনারা আমাদের সাথে আসুন। এই চলো। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে। এটা দিয়ে কিন্তু উপরে উঠা যায়। ঠিক আছে, এটা দিয়ে এভাবে উপরে উঠা যাবে, কোনো সমস্যা নাই। তবে খুব সতর্ক, যে পড়ে গেলে একদম মৃত্যু ছাড়া মানে কোনো কথাই নেই। এখানে বিভিন্ন ধরনের খোপ রয়ে থাকে। এখানে ধরেন আপনি উঠে দাঁড়াতে পারবেন বা উপরে উঠতে পারবেন, তবে খুবই সতর্কতার সাথে। ঠিক আছে, তো আমি উপরে উঠবো না, আমি এখন আপনাদেরকে আরও কিছু দেখাবো। আসুন আমরা সামনের দিকে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুবিশাল বরগাছের শিকড়, যা নিচে করেছে। এটা দিয়ে আপনারা অত্যন্ত উঠতে পারবেন। এদিকে ছিদ্র
অসংখ্য ছিদ্র রয়েছে, এখানে বড় একটা ছিদ্র। এখানে এখানে ইটগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলা ক্ষয়ে শত শত বছর ধরে ক্ষয়ে যার বিলীন হয়ে যাচ্ছে। আমাদের ধারণা এই প্রত্নতান্ত্রিক টিম যদি এখানে এসে এটা সংরক্ষণ করতো, তাহলে আমাদের এই চাঁদপুরের যে একটি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তা থেকে, বা যারা জানে না তাদের দেখুন, এই সম্বন্ধে জানা হলো। একটা শিকড় থেকে কিন্তু নিচে দিয়ে মানে আরো শিকড় বাইরে দিতেছে, ঠিক আছে? এটা আরো বড় হবে যদি এটা সংরক্ষণ করা হয়, তাহলে আরো ভালো হবে। আমরা এখান থেকে কিছু ইট নিয়ে যাবো, কিছু মানে এগুলো নিয়ে যাবো, নিয়ে আমরা এগুলো পরীক্ষা করবো যে এগুলো আরো কতদিন পর্যন্ত থাকবে, ঠিক আছে? মানে এগুলা ধারণ ক্ষমতা আরো কত বছর পর্যন্ত করা যাবে। সো আসলে আমরা একটু এদিকে যাই। আমাদের ধারণা এই শত বছরের বাংলার ঐতিহ্যের একটি স্থাপনা, তো আমরা চাচ্ছি যে প্রত্নতান্ত্রিক স্থাপত্যর দিক থেকে এটিও চাঁদপুরের একটি স্থাপত্য হোক, এবং একটি সৌন্দর্য যেই কাউকে বিমোহিত করবে বলে আমি আশা প্রকাশ করি। এখানে আরো ছোট ছোট বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, যেমন এগুলোর নামও আমরা সঠিক জানি না। এগুলো অনেক ধরনের গাছপালা রয়েছে। দেখুন দেখুন, এই মুহূর্তে আমরা গাছপালা সরিয়ে এটা প্রবেশমুখের দিকে আসছি। অনেকে জঙ্গল বলতে পারেন, তবে সাবধান, এখানে সাপ কুমির থাকতে পারে। আমরা আমাদের দেখুন 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 দুষ্টামি করতেছি। দেখুন তো দেখুন, আসুন। এখানে লায়া লায়া লায়া, এই যে দেখেন উপরে উঠতেছে, দেখেন এই যে তা দেখতে পারছেন কিনা সঠিক জানি না। লায়া এই মুহূর্তে আমাদের আমরা এখন ভিতরে প্রবেশ করবো। ভিতরে মেইন সদস্য হাবিবুর রহমান এটার মধ্যে প্রবেশ করতে চান, আমিও তার কিছু কিছু প্রবেশ করতেছি। আসুন, ক্যামেরা নিয়ে ভিতরে আসুন। এটা উচ্চতা এটার মধ্যে অত্যন্ত অন্ধকার, যার জন্য আপনাদেরকে আমরা দেখাতে পারবো কিনা সন্ধ্যা। এখানে আপনার এটা অনেক অনেক উপরে উঁচা, ঠিক আছে? মানে এটা মাথায় দেখা যাচ্ছে না এই অবস্থা। আর ভিতরে তো কি বলবো, মানে ভয়ঙ্কর দৃশ্য, ঠিক আছে? আমরা আপনাদেরকে নেক্সট শোতে আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কি রয়েছে। আমরা আশা প্রকাশ করি সামনের অনুষ্ঠানে আপনাদেরকে আমরা আরো ভালো কোনো প্রত্নতান্ত্রিক স্থাপত্য দেখাতে পারবো। তবে আমাদের আর ধারণা, আপনাদের ভোটে আমাদের এই স্থাপনাটি চাঁদপুরের একটি সৌন্দর্যমণ্ডিত স্থাপত্যের মধ্যে একটি হবে, এ আশা প্রকাশ করে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খুদা হাফেজ।